আল্লাহর কোরআন রহমতের দরজা ছাড়া ঢুকে না। যায় দেখে আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, তাকের মধ্যে কোরআন ফালায় রাখছেন, দুলাবালু পরে, আল্লাহর কালামটারে যত্ন নেন না। টেলিভিশনের কভার আছে, টাইম টু টাইম টেলিভিশন চলে, গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। কোরআন গিয়া ঢুকতো কোন দরজা দিয়া? আল্লাহর কালাম ঢুকতো কোন দরজা দিয়া? গজবের দরজা দিয়ে ঢুকে না। যেই যুগে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল, ফজরের পরে কোরআন তেলাওয়াত শোনা যাইতো, ওই যুগে ফুতে কাম হইতো। সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি শনি ও মঙ্গলবারে ফু দিতেন, হাজার হাজার মানুষ আইতো ফু নিবার লাগে, বোতলের মধ্যে পানি নিয়ে যাইত। হুজুর এত মানুষ ফু দিবেন কি কইরা? মাদ্রাসার সামনে বিশাল এক ফুকুরা ছিল, হুজুর কামে যাইতেন, হুজুর ফরানির যাইতেন, আর মানুষে কইতেন যে আমি ফুকুরো ফু দিয়া গেলাম, পানি নিয়ে দাও। বুতল ফু না হগল সবরে বুতল ফু দিলে সময় লাগবো কদ্দুর? হাজার হাজার মানুষে ফুকুর থেকে বুতল বইরা পানি নিত, কাম হয়ে যেত। কারণ রহমতের দরজা প্রত্যেকটা মুসলমানের ঘরে খোলা ছিল, ঠিক না? আল্লাহর কালামের আসর আছে। এক লোক এসে লন্ডন থেকে, হুজুর আমার একটু ভালোভাবে একটা ফু দিয়া দেন, খাস ফু। হুজুর ফুকুরের মধ্যে ফু দিয়া জানগা, আপনি ফুকুরের ই কোনার থেকে ওই কোনায় ফু যায় কেমনে? তো গরফুরি সাহেব এখন, তোমার একই নয় নাই? কয় একই হয় হুজুর, কিন্তু ইতমিনানের কল্প হয় না, আত্মার প্রশান্তি। এই জন্য আমি চাইছিলাম আমার একটু আলাদাভাবে একটা ফু যদি দিতেন। হুজুর কয় আলাদা জগ আনছনি? বলে জি আনছি। কি যার জগ? কয় কাচের জগ। কয় ধরো ধরো। দুই হাত দিয়ে ধরছে। আমার হুজুররা কাছে ছিলেন, গরফুরি সাহেবকে ফু দিছেন, কাছের জগটা টাস টাস করে ভাঙ্গিয়া সব পানি মাটি পড়ে গেছে। আরো আসতে কোন আল্লাহ আকবার। কি রে ভাই, এজন্য উলামায়ে কেরামকে দোষ দিয়া লাভ নাই। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি এক নাস্তিকই কইছিল, কয় হুজুর এই ফু 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 ফা দিয়া মানুষে আর কত দুকা দিবেন? নজরুল নাস্তিকদের খামতি খালি কুচা দিয়া মাত্র নেই। ওই ফু ফা দিয়া সাধারণ মানুষ আর কত দুকা দিবেন? হুজুর দোকান মানে দুকা কিসের? কই যে একটু ফু দেন, আর মানুষও ফু ফাইয়া কি বলো জায়গা ফু ফাইছে। এই বাতাসের মধ্যে কি আছে? হুজুর কয় বাতাসে কি আছে তুমি টের পাও না? কয় না। হুজুর কয় টের পাইবাই কেমনে? তোমার জন্মে ঠিক আছে, তোমার তো বাপেরই ঠিক নাই। এই কথা কই তুই হের শরীর গরম হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, এখন হাত পা গুছাইতেছে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহিকে ধরে ফেলবে। মানুষের সবাই জমা হয়ে গেছি গা, হের চিল্লানি শুননা। মানুষ কয় কি রে ভাই কি হয়েছে তোর? কয় না হুজুর আজকে ওই যেত। কি হয়েছে হুজুরে? কি করছে? হুজুর আমার গালি দিছে। হুজুর আপনি কি কইছেন? হুজুর কয় আমি তারে ফুতে যে কি হয় এটা বুঝাইছি, গালি না তো। কি হয়েছে? কয় হ্যাঁ আমারও কইছে আমরা যে কোরআন পড়ে ফু দেই, বাতাস দেই, এটা নাকি দুকা, এটাতে কিছু হয় না। তো আমি তারে বুঝাইলাম যে বাতাসেও কিছু হয়। কয় কেমনে? কই যে দেখেন আমি তারে মারিও নাই, হাতও তুলি নাই, বডির কোনো টাচও করি নাই, শুধু একটা বাতাস ছাড়ছি, তাও কি একটা গালি, নাপাক বাতাস। এতই দেখুন তার চেহারা লাল হয়ে গেছে, বডি ফুললে গেছে। বডি থেকে আসর করছে কি করছে না? একটা গালির বাতাসে যদি তার বডির গিয়ে এমন আসর করে, আল্লাহর কালাম পইরা বাতাস ছাড়লে যে আসর করে এটা বুঝাইলাম। কি রে ভাই? হ্যাঁ, এজন্য আমার ভাইরা বন্ধুরা শুনো, আমার সন্তান আমার কাছে বহুত বড় আমানত। এই সন্তান ঘরে আসার পর, দুনিয়ায় আসার পর সন্তান চায় মায়ের নামাজ পড়ব, নামাজের দৃশ্য সন্তানে দেখব। সন্তান চায় বাবায় নামাজ পড়ব, সন্তান বাবার সাথে নামাজে দাঁড়াইব। সন্তান চায় মায় কোরআন তেলাওয়াত করব, সন্তান মার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনব। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি চেহারা দেখা 90,000 হিন্দু মুসলমান হয়ে গেল। মা কই বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা তোমার কোনো বাহাদুরি নয়, এটা আমি মার বাহাদুরি। কারণ আমি মা
জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে যা শিখাইবার শিখাইতেছেন। এই যে বলতেছিলাম আমার শিশুকালের একটা কথা, আব্বার পাশে আব্বার এক বন্ধু দাঁড়ানো, আমি আব্বার কাছে গেলাম, যায় ঘেঁষাঘেঁষি করলাম, কিন্তু সালাম দিতে ভুল করছি, সালাম দিতে মনে নেই। শিশু বাচ্চারা অনেক সময় ভুল করতেই পারে, সালাম ঠিক মতো দেয় না, বাবা শিখাইছে এরপরও ভুল করতে পারে। আমি ভুল কইরা সালামটা দেই নাই। আব্বা আমাকে বলতেছেন, বাবা সালাম কই? আমার বয়স তখন এই 8-9 বছর। আমি সাথে সাথে বললাম, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম। আব্বা বলতেছেন, হবে না, এই সালাম আমি নিলাম না। আব্বা কইতেছে, তুমি রুম থেকে বের হও, এই রুমে আবার ঢুকো, সালাম দিয়ে ঢুকো। আমার আঙ্কেল কইতেছে, ভাই বাদ দিয়ে দেন, ছোট মানুষ, দিছেই তো সালাম, সালাম তো দিছে। আব্বা তখন কইছিলেন যে এখন যদি তার সালামটা আমি নিয়ে নেই, তাহলে সারা জীবন মনে থাকবে না, সারা জীবন মনে রাখানোর জন্য রুম থেকে বের করতে হবে এবং সালাম দিয়া রুমে ঢুকাইতে হবে। 30 বছর আগের সেই কথা এখন আমার মনে রয়েছে। কেন? কারণ আব্বা আমার রুম থেকে বের করছিলেন। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। নবীর দরজা বন্ধ, কিন্তু মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ হয় নাই। নবীর দরজা বন্ধ, আব্দুল কাদের জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করেন নাই। ফখরে বাঙ্গাল আসার দরজা আল্লাহ বন্ধ করেন নাই। মুফতি আমিনী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। ঠিক কিনা জোরে বলেন? এমন আল্লাহর ওলিরা চলে গেছেন, অলির দরজা আল্লাহ খোলা রাখছে। মাগো ও মা, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির মার মতো মা হও, বাবার মতো বাবা হও, তোমার সন্তানকে আল্লাহ ফখরে বাঙ্গাল কবুল করবে। এই সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে নিয়ে উস্তাদের কাছে হাজির হলেন। উস্তাদজি, আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। এই বইলা মা চলে আসলেন। এইবার উস্তাদে কয় বাবা পড়ো আলিফ বা তা সা, পড়ো আলিফ বা তা সা। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এইভাবে উস্তাদের সামনে এক বসায় 15 পারা হিফজ শোনায় দিলে। উস্তাদ কয়, বাবা কুতুবউদ্দিন, তোমার মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? চলো মায়ের কাছে যাই। মার কাছে আইসা উস্তাদ চোখের পানি জড়ায় কয়, মা কেন তুমি মজাক করেছো, কেন তুমি ঠাট্টা করেছো? তুমি বলেছো তোমার সন্তানকে আমি আলিফ বা শিখাবো, কিন্তু তোমার কুতুবউদ্দিন আলিফ বা পড়ে নাই, সে তো আলিফ লাম মিম পইরা কোরআনের 15 পারা এক বসায় হিফজ শোনায় দিল। মা সাজদায় পড়ে কয়, উস্তাদজি খুদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফেজ হইছে। তবে যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম, কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান আমার কুতুবউদ্দিন মার দুধ খাইতো আর মার জবানে কোরআন তেলাওয়াত শুনতো। এ যুবক, ও মা, তিলাওয়াত করলে যদি দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকে, আমি সন্তানকে দুধ পান করানোর সময় যদি টেলিভিশন দেখি, গান শুনি, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? কেন এখন চোখের পানি জড়ায় কান্দি, হুজুর পানি পড়া দেন, তাবিজ পড়া দেন। ছেলে তো কথা শুনে না, মেয়েটায় কথা শুনে না, ছেলে তো বেয়াদবি করে, ছেলে তো বেলাইনে ব্যাপাতে চলে। রোগ কোথায় সেখানে চিকিৎসা করো।
এজন্য বলি যুবক শোনো, সন্তানরে তুমি ডাক্তার বানাও অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানাইবা অসুবিধা নেই, প্রফেসর বানাও অসুবিধা নেই, জজ বানাও, ব্যারিস্টার বানাও, পাইলট বানাও অসুবিধা নেই, কিন্তু আমি বলবো আমার সন্তানের প্রথম পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের প্রথম পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তার জীবনের সর্বপ্রথম শিক্ষাটা হবে মুসলমানি। মুসলমানি নিয়ে তারা ডাক্তার বানাও, মুসলমানি শিখায়া তার ইঞ্জিনিয়ার বানাও, মুসলমানি শিখায়া পাইলট বানাও, মুসলমানি শিখায়া তারে প্রফেসর বানাও। ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলেও মানুষ হবে, অমানুষ হবে না। 20,000 টাকার লোভে পইরা যেই ডাক্তার কই সিজার করতেই হবে, নাইলে মাও মরবো, বাচ্চাও মরবো, অথচ ডাক্তারে জানে নর্মাল ডেলিভারি। ডাক্তার জানে বাচ্চার পজিশন বড় ভালো, নর্মাল ডেলিভারি হবে, সিজার লাগবে না, কিন্তু বিল কম হবে। সিজার করলে 20,000 টাকা বিল। এই বিলের লোভে পইরা যেই ডাক্তার কয় সিজার করতেই হবে, এই ডাক্তারের ডাক্তার কইবেন না, ডাকাত কইবেন। জোরাখন তেহে তো ডাক্তার হইছে, মানুষ হইতে পারলো না, ঠিক না? কারণ তার কলিজার ভিতরে ওই মুসলমানি শিখায় তার ডাক্তার বানানো হয় নাই, কলিজার ভিতরে এই শিক্ষা দেওয়া হয় নাই এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। আপনার সন্তানকে যদি 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ান, শুরুতে যদি তারে মুসলমানের সন্তান বানাইয়া তারে হাই স্কুলে দেন, 5টা বছর মাদ্রাসায় পড়ান, কারণ মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। ফাউন্ডেশন যদি মজবুত হয়, গড় মজবুত হয়। শিশুকালটা যদি তারে মুসলমানি শিখায়া বড় করেন, আল্লাহর পরিচয় শিখায়া যদি তারে হাই স্কুলে দেন, তাহলে এই ছেলের ফাউন্ডেশন মজবুত হবে, এই বাচ্চাটার ফাউন্ডেশন মজবুত হবে। উলামায়ে কেরাম এজন্যই মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন। 5 বছর আপনি প্রাইমারিতে পড়াইতে হবে না, আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ডাক ডুল বাজে, তো কি হইছে? ডাকডুল বাজে তো কি হইছে? ব্যাঙ্গের ফাল সাইকেল দৌড়ানি 5 বছর শিখাইয়া লাভটা কি হইছে? এই 5টা বছর আপনার সন্তানকে আপনি নুরানি মাদ্রাসায় পড়ান। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। আমি আওয়াজ দেও না কেন? মুসলমানের সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। লেখাপড়া তো ওটার নাম যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয়, যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নাই, এটা পড়ালেখা হইতেই পারে না। এজন্যই জিব্রাইল যখন কইছে নবী গো পড়েন, ইকরা, নবী কই আমি পড়া জানি না। জিব্রাইল কই পড়েন, নবী কই আমি পড়া জানি না। জিব্রাইল কই পড়েন, নবী কই আমি পড়া জানি না। এরপরে জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার রবের নামে। তখনই নবী পড়া শুরু করছেন। আল্লাহ নবী তখন বুঝাইছেন জিব্রাইল 3 বার পড়ি নাই, কারণ কার নামে পড়ব জানি না, এজন্য পড়ি নাই। আমার আল্লাহর নাম ছাড়া যেই পড়া, এই পড়া পড়া নয়। যখনই তুমি কইছো তোমার রবের নামে পড়ো, তখনই আমি পড়া শুরু করলাম। এজন্যই বাইরে আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের মধ্যে শুরুতেই কথা উল্লেখ করেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ বানাও আগে সন্তান রে। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। আল্লাহ বলে মানুষ বানানোর তরিকা হলো তারে আগে কোরআন শিখাও, কোরআন শিখাও, আমি আল্লাহর পরিচয় শিখাও। ওই মক্তবে না, 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াও, কলিজার ভিতরে স্লোগানগুলি লিখায় দাও। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। আর এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর সামনে পাই টু পাই দিতে হবে। সন্তান এই থিওরিটা কলিজায় লইয়া ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, পাইলট হোক, ডাকাত হবে না, দুর্নীতি করবে না, কলমের খুচায় কোটি টাকা বিদেশ পাচার করবে না, কারণ সে জানে শিশুকালে তার কলিজায় এই শিক্ষাটা ঢুকাইয়ে দেওয়া হয়েছে। এজন্য ধর্মীয় শিক্ষা, আল্লাহর পরিচয় কলিজায় না ঢুকাইয়া যে যত বড় শিক্ষিত হইব, এ তত বড় ডাকাইত হইব। কথাটা শক্ত হয়ে গেলে একবারে 100%ই, কেউ মানলে মানেন, না মানলে নাই। আখেরাতের ভয় না লইয়া, আখেরাতের ভয় কলিজায় না নিয়া, আখেরাত না বুঝা
আল্লাহর সামনে জবাব দিতে হবে। জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থায় তার পড়ালেখা না করাইয়া শুধু জাগতিক শিক্ষায় সে যত বড় শিক্ষিত হইব তত বড় ডাকাইত হইব। প্যারে হাজির, মানুষের চোখে ফাঁকি দিয়া কোটি কোটি টাকা এদিক সেদিক করার কত সুযোগ রয়ে গেছে, টেরই পাইবে না। কিন্তু তার কলিজায় এটা যদি তাকে কেউ না দেখলেও দেখেন কে? এটা তো আপনার সন্তানের শিশুকালে আপনার শেখানো দায়িত্ব। এটা মাদ্রাসায় যদি না পড়ে, তারে যদি পরিবেশে ভর্তি করানো না হয়, তো শিখবে কোত্থেকে, জানবে কোত্থেকে, জানাইবে কে তারে? উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে, গোটা মুসলিম উম্মাহর কথা খেয়াল করে। আজকে মাদ্রাসার প্রাইমারি 5 বৎসর নুরানিতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি যোগ করেছেন, সিলেবাসে আনছেন। স্কুলের 3 অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আছে, স্কুলের 4 অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আছে, ভালো টিচার পর্যন্ত রাখছেন। কেন? আপনাদের কথা খেয়াল করে যে আপনারা সন্তানকে ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, আমরা নিষেধ তো করবো না, করিও না। কিন্তু এই সন্তানের তার জীবনে মূল ফাউন্ডেশন যে 5টা বছর শিশুকাল, ওই শিশুকালটা তারে মাদ্রাসায় পড়াইয়া এরপরে তারে ডাক্তার বানান। আমাদের সন্তানরা তো আমরা নিয়তই করে লিছি মাদ্রাসায় পড়াইমো, আমরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবে নিয়তই না। অতএব আমরার লাগি এই সিলেবাস পাল্টানি হইছে না, সিলেবাস পাল্টানি হইছে আপনারার লাগি। এরপরে যদি আপনারা সন্তান মাদ্রাসায় না দিন, তাইলে জবাব আপনারা আল্লাহর কাছে দিয়েন। আমরা চেষ্টা যদ্দূর করে আলেমদের পক্ষ থেকে করছি। আমরার কাম তৈল আপনারা বুঝানি, ফিটাইয়া কেউরে আনা, কেউরে ফিটাইয়া নামাজি বানানো, কেউরে দইরা যাইতে আনলে বাচ্চা ভর্তি করা, এটা আলেমের দায়িত্ব না, এটা নবীরও দায়িত্ব ছিল না। উলামায়ে কেরামের কাম ওমা আলাইনা ইল্লাল বালাগ, বুঝাইয়া দাও সহজ কথাটা। আল্লাহ কই কেডা মানবো মানতো না, এটা আমি আল্লাহ জানি। তোমরার কাম খালি কইয়া যাও গা, ঠিক না? যখন আলেমদের কাম কইয়া যাওয়া, আপনি গাড়ি ভুল করছেন, যাবেন ঢাকায়, উঠছেন সিলেটের গাড়ি, আমি গিয়ে আপনারা অদ্দুরি খালি কইমু ভাই কই যেতেন? ঢাকা, ভুল গাড়ি, সিলেট যাবে, এটা গাড়ি বদলান। বুদ্ধিমান গাড়ি বদলাবে, ঠিক না? আর বুকা কদ্দুরমিয়া ওয়াজ সব জায়গা থইল না, খুব কষ্ট করে সিট কাটছি, বইছি তো বইছি, নিয়ত আমার ডাকা, গাড়ি এবার যে বাই খুশি যাক। হ্যাঁ, আমাদের এরকম কিছু মুসল্লি আছে, হুজুর আপনার ওয়াজ আপনি করে যান গা, আমি গাড়ি বদলাইতাম না, ঠিক না? আপনার ওয়াজ আপনি কইরা যান, গাড়ি আমি বদলাই, আমিও আপনার টাইনা গাড়ির থেকে নামাইবার দায়িত্ব লিয়ে আইছি না। কথাটা কঠিন হয়ে যেতেছে, কষ্ট পাইতেছেন? আল্লাহ নিজে কইছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, বন্ধু তুমি দারোগা না, তোমার দারোগা বানায় পাঠাইছি না যে দইরা দইরা নামাজি বানাইতে। কও নামাজের কথা, কও বুলগারির কথা, কও নিয়ত তোমার জান্নাতে যাওয়ার। আমরা সবার নিয়ত কই দিতাম জোরে মতো, ই কথা কও। এরপরে কও গাড়ি কিন্তু জাহান্নামে, যে গাড়ি তুলছো এটা জাহান্নামে, এই কথাটা কইয়া যাওগা তুমি। এখন এ গাড়ি বদলাইব কি বদলাইতো না, এটা তোমার বিষয় না, এটা আমি আল্লাহর সাবজেক্ট, ঠিক কিনা? জোরে খান, এটা আমি আল্লাহর সাবজেক্ট, হেদায়েত আমি আল্লাহর হাতে। আল্লাহ আমাদের সহি বুঝদান করো। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো, সন্তানটারে মুসলমানের সন্তান আগে বানান, আল্লাহর পরিচয় শিখান, আগে মানুষের বাচ্চা বানান। আল্লাহ বলে আমার পরিচয় যেই শিক্ষার ভিতরে আছে, এই শিক্ষার দ্বারাই তোমার সন্তান মানুষের বাচ্চা হবে। এজন্য 5 বছর মাদ্রাসায় পড়ান। এরপরে যদি সন্তানকে আপনি বলেন না হুজুর আমি আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে তো আমরা বলবো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্ত হয় না। যেই বাবার সন্তান হাফেজে কোরআন, যেই মার সন্তান হাফেজে কোরআন, যেই বাবার সন্তান আলেমে দিন, এই বাবা দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট, নূরের পাগড়ি হাতে নিয়ে আল্লাহ হাসরের ময়দানে দাঁড়ায় বলবে, কই তোমরা বাপ মা, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা আয়া কই বল্লা, আমি তো অমুক নবীর আম্মা, আমি তো অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি কোনো নবীর বাপ মারে খুঁজি না। তখনই একজন হাফেজের মা, হাফেজের বাবা
আলেমের বাবা আলেমের মা আয়েশা কইব আল্লাহ আমি তো অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক হাফেজ কোরআনের আব্বা। আল্লাহ হাসুরবাসীর সামনে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দারে আমি তো আজ তোমাকেই খুঁজতেছি। দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ, আর হাসরের ময়দানে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ। মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন হাফেজে কোরআন আলেমে দ্বীনের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ, মুকুট পরাইবেন আল্লাহ। যেই মুকুটের পাওয়ার হবে সূর্যের পাওয়ারের চেয়েও বেশি। কেন বাপ মারে এতটা সম্মান আল্লাহ দিবেন? কারণ হলো দুনিয়ার জগতে বাপ মা অনেক মুজাহাদা করছে, অনেক জিহাদ করছে। সমাজের 100টা ছেলের ভিতরে 90টা ছেলে স্কুলের দিকে গেছে, 10টা ছেলে মাদ্রাসার দিকে আসছে। যেই বাবা সন্তান হাতে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দেয়, গোষ্ঠীর লোকে তারে বাধা দেয়, আপনজনে তারে বাধা দেয়, সমাজের লোকে তারে বাধা দেয়, ফুলাটারে মাদ্রাসায় দিও না, মাদ্রাসায় পড়লে পরে কি হবে, সার্টিফিকেট নাই, কেমনে চলবে, কেমনে খাইবে, চাকরি পাইবে না, জীবনটারে ধ্বংস করো না, সন্তানটারে গাঙ্গে বাসেও না। কত কথা মার শুনতে হলো, কত কথা বাবার শুনতে হলো। এরপরও যেই বাবা যেই মা শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য সমাজের সব মানুষের নাকশ কইরা আমাকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে রওনা দিছি, ওই দিনই আমি আল্লাহ তার বাপ মার জন্য পাগড়ি বানায় রাখছি। আরো আস্তে করুন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছেন? আল্লাহর হাতে পাগড়ি পরতা আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আমার সন্তান কবরের পাশ দিয়া গান গায়া যাবে নাকি আমার সন্তান কবরের পাশে ইয়াসিন পড়া যাবে, এই সিদ্ধান্ত নিবে মা আর বাবা। আমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তান কবর দেখিয়া সূরা ইয়াসিন পড়বে, আমার সিদ্ধান্ত যদি ভুল হয় সন্তান কবরের পাশ দিয়া সারে গামা বাজায় যাবে। কোন এখন কি করো? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন জাহান্নামী মানুষ হাজির, অদ্ভুত চেহারা। কি রে ভাই তুমি কেডা? হুজুর আমি আপনার গ্রামেরই একজন মানুষ, কবরে খুব কষ্টে আছি, আযাবে আছি। হুজুর আল্লাহ আমারে জানাইছে যদি আমার মেয়েটা, আমার দুনিয়াতে কোনো আওলাদ নাই, একটা মেয়ে রেখে আইছি, কিন্তু দোষ আমার এটাই আমার মেয়েটারে আমি দিন শিখাই নেই, যার কারণে মেয়েটা চরিত্রহীনা, নষ্ট, অন্যায় করে, গুনাহ করে। আল্লাহ আমার উপরে এত নারাজ। আল্লাহ করে বান্দা তুই যদি বাচ্চাটারে দিন শিখাই আইতে, আজকে তোর যত গুনাই থাকুক ওই বাচ্চাটার নেক আমলের উসিলায় আমি আল্লাহ তোরে মাফ করে দিতাম। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করেন। আর নবী বলেন 4 দলের ভিতরে তাকবায় কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। 4 দল, আমরা এখানে 4 দল আছি আলহামদুলিল্লাহ। রাসূল কইছে হয় আলিম হও যদি জান্নাতি দল চাও, অথবা তালেবে ইলম হও, আলেম হইতেছো, শিখতেছো, নতুবা আলেমদেরকে মহব্বত করো। মহব্বত করে আইছেন না আপনারা? মামা তুই নজর এখন। আর রাসূল কইছে সাহায্য করো। একজন হাফেজ হইতে যারা সহযোগিতা করছে, হাসরের মাঠে কইব আল্লাহ যাদের সহযোগিতা পাইয়া আমি হাফেজ হইছি, আমার থাকা খাওয়ার ব্যবস্থা করছে, এরারে না লইয়া আমি জান্নাতে যাইতাম না। আলিমেও কইব আল্লাহ আলিম হওয়ার পিছনে যত মানুষের সহযোগিতা ছিল, এরারে না লইয়া জান্নাতে যাইতাম না। এজন্যই আলেমের সাথে আল্লাহর নবীর হাদিসে কতজন লোক জান্নাতে যাইব নির্ধারিত ফিগার নাই। ব্যাখ্যা হলো বরযাত্রীর মতো মানুষ জান্নাতে ঢুকবো। কোন আলেমের সাথে 6,000, কারোর সাথে 6 লাখ, কারোর সাথে 6 কোটিও ঢুকবো। যার মকাম, যার মর্যাদা যত বেশি, যার মুহিব্বিন যত বেশি, যার অনুসরণ যতজনে করছে, সে কোটি মানুষ লইয়াও জান্নাতে ঢুকবে। দুনিয়ার বরযাত্রীরে যেমন কেউ আটকায় না, হাসরের মাঠেও ফেরেশতার সাহস নাই বরযাত্রী আটকাইতো, কারণ বিয়ার দিন বর থেকে বরযাত্রী হওয়ার বেশি।
ঠিক না? ও মিয়া খারাও, কথা ছিল 300, কবেই ঢুকছে 300, আর কত? যদি খালি গেইট হয় এমনি বরযাত্রী কবে 8টা সরা চিনো জামাই, আমি বরযাত্রী জামাই বেস্ট ফ্রেন্ড, সাথে সাথে মেয়ের বাড়ির লোকের পায়জামা গরম, ঠিক না? এরপরে ঢুকিয়া দেখবেন বিয়ার দিন যা উৎপাত হয় সব বরযাত্রী করে, প্লেট ভাঙ্গা, গ্লাস ভাঙ্গন, এরপরে তেল কেল্লাগি বেশি হইল, লবণ কেল্লাগি কম হইল, জাল কেল্লাগি বেশি হইল, এগুলা বরে করে না বরযাত্রীরা করে। এরপরে খালি এটা তো না, পিসের দিকে গিয়া ডাব ডুব যা আছে মেয়ের বাড়ির লোকরা দেখায় দেখায় খায়। এইভাবে আপনারা ফাওয়াল লইয়া ঢুকবা যদি মাদ্রাসারে মহব্বত করুন, আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে মানুষটা দিল থেকে কইব যে আমি আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহর নবীর সাহাবী, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলছেন আল্লাহ এই উসিলায় তার মরণের সময় দৌলতে ঈমান দান করবে। শুধু এতটুকু আমলের উসিলায় যে অন্তর থেকে নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে আমি ভালোবাসি। আর যদি কেউ কয় মোল্লা মুন্সি ভালো লাগে না, দেশটারে মোল্লারা খাইছে, এর কপালও যত বড় নামাজের দাগ থাক, হে বছরে বছরে যত উমরা করুক, আমি মৌলবি কই নাই, রসুল যার সার্টিফিকেট দিয়া গেছেন এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বেঈমান হইয়া মরবে। এরপরে শুধু তাই না, তিনি বলেন তার কবর খুদো, কসম করে বলি তিনি বলতেছেন কবর খুদো, যার অন্তরে আলেমদের প্রতি বিদ্বেষ ছিল, মাদ্রাসার প্রতি বিদ্বেষ ছিল, কবর খুদো, খুঁজতে দেখো তোমরা মুখ রাখছিলা কিবলার দিকে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে কিবলা থেকে মুখ ঘুরায় রাখছে। আর কি চান, আর কি বলবো, এর উপরে আর কোনো কথা আছে? দিল থেকে মাদ্রাসাকে মহব্বত করব, ছাত্রদেরকে ভালোবাসবো, উস্তাদদেরকে মহব্বত করব, নিজের সন্তান মাদ্রাসায় পড়াবো। কারা কারা নিয়ত আছে হাত আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো।